সবাইকে শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন। আমি পুনর্জন্ম নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেখানে একটা মন্তব্য এসেছে যে আমি খ্রিস্টারি, সেটা বাইবেল বলে, মানে বাইবেল বলেছেন আমি নাকি খ্রিস্টারি। তো মন্তব্যের জন্য আমি থ্যাঙ্কফুল, কারণ অন্ততপক্ষে তিনি খ্রিস্টের পক্ষ হয়ে, মানে খ্রিস্টের একজন প্রতিনিধি হিসাবে একটা মন্তব্য তো করেছেন। এইভাবেই মানুষের যাত্রা শুরু হয়, যে কোনো একটা বিষয় আমার মনে খটকা লেগেছে, তারপর থেকে তার যাত্রা শুরু হয়, সে বাইবেল খোলা শুরু করে। আমি এটাকে খারাপ দৃষ্টিতে দেখছি না। ওনার যাত্রার জন্য ওনাকে স্বাগতম। উনি চেষ্টা করুক উত্তর খোঁজার জন্য। এই বিষয়ে তার হৃদয়ে আরও যে উত্তাল ঝড়, সেটা তৈরি হোক। কেননা যখন আমার জীবনে শিওন চার্চ, জিহোবা সাক্ষী চার্চ এসেছিল, তাদের অনেক প্রচারে আমার প্রচুর প্রশ্ন আসতো। হ্যাঁ, পুনরুত্থান মানে এই পুনরুত্থানে বিশ্বাস করে না, আত্মা নেই। আসলে আমরা কি যিশুর সাথে মেঘে গিয়ে এই শরীরে সাক্ষাৎ করব? মানে তাদের প্রচার শুনে আমি অবাক হইতাম, মানে মনে প্রশ্ন জাগতো, উত্তাল ঝড় উঠতো। সেইখান থেকেই কিন্তু তাড়না জন্ম হয়ে আমার এই যাত্রা। তাই কি আমাকে খ্রিস্টারি বলল, আমার কোনো আপত্তি নাই, আমি আনন্দিত। কারণ খ্রিস্টের জন্য কেউ যদি কোনো কিছু পরিহাস, বাটি, মা বাবা এগুলো পরিত্যাগ করতে পারে, আমি সামান্য এই বিদ্রূপ গ্রহণ করতে পারবো না বা সহ্য করতে পারবো না? এটা তো হতে পারে না। কারণ যিশুর শিষ্যরা সবাই শক্তিশালী। এগুলো আসবে, এর চেয়ে আরও বড় বড় কিছু আসবে। সেগুলো মেনে নেওয়ার মতো শক্তি যদি আমার না থাকে, তাহলে তো আমি যিশুর শিষ্যই হতে পারলাম না। আর আসলে এক একজনের যাত্রা এক একভাবে শুরু হয়, আমি সেটাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু তথাপি আমার কিছু কথা আছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 6 পদ। এটা আমার ড্রয়িং রুমে লাগানো আছে এবং এইটার সামনে আমি দিনে 3-4 বার দাঁড়াই এবং এটাকে আমার মনের মধ্যে গাঁথি যে তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো। সে যাই হোক, এটা আমার ড্রয়িং রুমে আছে এবং আমি আমার বিবেচনাকে কখনো গুরুত্ব দেই না। আমি যখনই পড়াশোনা করি, বাইবেল নিয়ে চর্চা করি, আমি যখনই দাঁড়াই, এখানেই এসে দাঁড়াই এবং এটা বারবার পড়ি যে এটা আমার নিজের বিবেচনা না তো, ঈশ্বর আসলে কী বলতে চেয়েছেন। আমি ঈশ্বরের কাছে সমস্ত কিছু সমর্পণ করি। এখানে এসে দাঁড়াই, আমি নিজেকে জাহির করতে চাচ্ছি না, জাহির করি না, কিন্তু মানুষকে বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা করা। তারপরে হচ্ছে, যেমন ধরুন আমি ধ্যান করছি, আমি একবার একটা মানে বিশেষ বিষয়ে ছিলাম, বিষণ্ণ ছিলাম। তো আমি ধ্যান করলাম, ধ্যান করতে বসলাম। ধ্যান করতে বসার সময় ঈশ্বর সদাপ্রভু আমাকে ওই ধ্যানের মধ্যেই মানে বলল যে জিএসকেল 33 অধ্যায় পড়ো। আমি ধ্যান থেকে উঠে পড়েছি। কেন এই জিনিসটা আমার কাছে আসলো যে জিএসকেল 33 অধ্যায়? আমি উঠে বসলাম এবং জিএসকেল ভাববাদী 33 অধ্যায় পড়লাম। পড়ার পরে আমি বুঝি নাই, কারণ তখনও আমার মন একটু একটু বিব্রত ছিল। আমি বলছি, আমার ধ্যানে কেন এই পদটা আসলো, কেন এই অধ্যায়টা আসলো? আমি আবার পড়লাম, কিন্তু
বুঝতে পারছিলাম না। আমি এসে আবার এই পদের সামনে দাঁড়ালাম, তোমার সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো। দাঁড়িয়ে এখানে বসে মন শান্ত করে আবার ধ্যান করলাম। করার পরে আবার ওই পদটা পড়লাম, মানে অধ্যায়টা পড়লাম, জিএসকেল 33 অধ্যায় পড়ার পরে আসলে যে রহস্যগুলো, আমি যে বিষয়ে বিষণ্ণ ছিলাম সেটা খোলাসা হলো। আসলে আমি কিন্তু এরপরেই সেই বিষয় নিয়ে লিখতে বসি। এমনি আমি পড়ছি এটা নিয়ে হুদায় লিখতে বসে গেলাম, ওই রকম না। যে পর্যন্ত না আমি সঠিক উত্তর না পাই বা ঈশ্বর থেকে কোনো উত্তর না আসে, আমি সেই বিষয় নিয়ে কোনো লিখি না, সেই বিষয় নিয়ে কথা বলতে যাই না। তথাপি আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই। যদি আপনার মনে হয় আমি ভুল পথে গিয়েছি, ভুল শিক্ষা করছি, অনেকেই আছে বাইবেল বিষয়ে যারা এখন অনেকে স্টাডি করে। আসুন আপনারা রেফারেন্স নিয়ে আমার যদি ভুল থাকে দেখান যে নীলু তোমার এই পদে এই সমস্যা, এই রেফারেন্সে এই সমস্যা, এটা রেফারেন্স এই। সত্য গ্রহণে আমার তো কোনো সমস্যা নাই। আমি সত্যের কাছে মাথা নত করতে সদা প্রস্তুত। আপনারা শুধু রেফারেন্স নিয়ে আসেন, আমাকে দেখান, জানান, অবশ্যই আমি গ্রহণ করব। তাহলে আমি কেন খ্রিস্টের অনুসারী হইলাম? আমি যদি সত্যকে ইগনোর করি, তাকে যদি গ্রহণ করতেই না পারি, আমার ভুলটাকে ভুল বলে মেনে সেটাকে ত্যাগ না করতেই পারি, তাহলে তো আমি খ্রিস্টের অনুসারী না। তাই কাউকে নিন্দা করে, বিদ্রূপ করে, পরিহাস করে মজা নেওয়া, এইটার চাইতে তার ভুল কোথায়, তাকে আসলে সত্যটা কিভাবে জানানো যায় সেই চেষ্টা করা খ্রিস্টের অনুসারীদের কর্তব্য। তারপরে আরও কিছু শেয়ার করি আপনাদের সাথে। আপনাদেরকে বলেছি যে আমি কোনো বিষয় একবারে বলি না। উদাহরণস্বরূপ এই যেমন ধরেন মূর্তি পূজা। আসলে মূর্তি পূজার বিষয় কোথায় কোথায় লেখা আছে সেইটা আগে সংগ্রহ করি, একসাথে সংগ্রহ করা। দেখেন উপরে লেখা আছে মূর্তি পূজা। তারপরে আমি এই যাত্রা পুস্তক 22 অধ্যায় 20 পদটা মেইন হইলেও আমি 22 অধ্যায় সম্পূর্ণটা পড়ি, হেডিংয়ে কি লেখা আছে সেটা পড়ি, এবং বা এই 20 পদের আগে এবং পরে কি লেখা, কাদের জন্য লেখা, কেন এই কথাটা আসছে সেইটা বিবেচনা করে এইটাতে লিপিবদ্ধ করি। তারপরে আরেকটা অধ্যায়ে যাই, সেইটাও সেই একইভাবে বিবেচনা করে কাদের জন্য লেখা, কিসের উপর ভিত্তি করে এই জিনিসটা আসছে সেই বিষয় বিবেচনা করে আরেক খাতায় তুলি। তারপরে আসে আরেকটা, এইটা নিয়ে আরেক জায়গায় লিখি। তারপরে আসে আরেকটা, এইটা নিয়ে আরেক জায়গায় লিখি। তারপরে এইটা আছে, আরও কোথাও আছে কিনা সেগুলো সংগ্রহ করি। তারপরে সমস্ত কিছু একসাথে করে একটা ফাইনাল টাচ দিই। তারপরে আমি মানুষের সামনে কথা বলতে আসি। আমি একটা বিষয় নিয়ে এক জায়গায় পড়ছি, সেই বিষয়টা নিয়েই প্রচার করতে আসলাম এরকম না। মূর্তি পূজা সম্পর্কে আমি বলতে আসছি, আমি শুধু এইখানটায় এই একটাই পড়ছি, এই বিষয় নিয়েই আমি আলোচনা করে যাব, এইরকম না। আমি কোনো একটা বিষয় জানতে গেলে বাইবেলে আর কোথায় আছে সেটা না খুঁজে আসলে আমি কোনো বিষয় কথা বলি না। এখানে হয়তো এত কম, 1 2 3 4 5 6, আমার আরও খাতা আছে। তারপরে আমার বাইবেলটাকেও দেখুন, টাকা মাথা, আমার বাইবেলটাকেও দেখুন। এই যে আসলে বাইবেল কি, এই জিনিসটা আমার এখানে লেখা। বাইবেল পড়ার আগে এটা আমি একবার চোখ বুলাই। তারপরে আমার প্রত্যেকটা বাইবেল ইয়াগুলো দেখবেন, অধ্যয়নের বিষয়গুলো দেখবেন।
এই জিনিসটা আর কোথায় আছে? এই যে এটা আমি সাইডে লিখি, কোথায় গিয়ে পাবো? এই জিনিসটা আর কোথায় পাবো? এই সাইডে লিখি। তারপরে আরও যদি আপনারা বুঝতে চান, দেখেন এই যে সাম্রাজ্যগুলোকে পশু বলা হয়েছে, সেটা কোথায় আমি খুঁজে পাবো? দানিয়েলে খুঁজে পাবো। সাম্রাজ্যকে যে পশু বলা হয়েছে কোথায় পাবো? দানিয়েলের কততে কত পদে এই যাই এগুলা লেখা আছে। আর কোথায় পাবো? আদি পুস্তক সাম্রাজ্য বিষয়ে লেখা আছে, কোথায় পাবো? এই যে আদি পুস্তক 3 অধ্যায় 5 বোধে পাবো। তারপরে আর কোথায় কি আছে? এই যে এইভাবে আমি বাইবেল পড়ি। আর কোথায় আছে শুধু এতটুকুই খুঁজি না, সেখানে আসলে কি বিষয়ে বোঝাইতে চাইতেছে সেইগুলো, এইভাবে আমার বাইবেল পড়া। 42 মাস অর্থ মানে কি হতে পারে? 3.5 বছর। এই যে এই সবগুলা যে আমি লিখে লিখে রাখি, শুধু তাই না, আমার বাইবেলের পিছনটাও দেখেন। যেমন সাম্রাজ্যের গুপ্ত রহস্য, মথি কত অধ্যায়, ব্যবস্থা, হোসেয়, ব্যবস্থা বিষয়ে কোথায় লেখা আছে? হোসেয়র এখানে। এটা আমার কখন কোথায় কাজে লাগবে সেটা এখান থেকে সংগ্রহ করি। তারপরে দেখেন এইগুলা দেখেন, যিশুর পিছনে আসা এত সহজ না, আমি জানি। তাই খুব কম সময় দিয়েই আমি বাইবেল বিষয়ে কথা বলতে আসব, এটাও একদম ঠিক না। কোনো বিষয়ে না জেনে কথা বলা একদম ঠিক না। আর নিজের বিবেচনার উপর বিশ্বাস করা ঠিক না। ঈশ্বরের উপর সম্পূর্ণ সমর্পণ করতে হবে, এটা যেমন আমি জানি। আর সবচেয়ে বড় কথা, আমি কোনো প্রচারক নই, আমি একজন খ্রিস্টের অনুসারী মাত্র। আর কি বলবো, আসলে অনেক কিছু বলার আছে, কিন্তু আমি সিয়ন চার্চের বইগুলোও পড়ছি। জিহোবার সাক্ষীর এখনও বই আমার কাছে অনেক আছে, যার মধ্যে কিছু পড়েছি, দু একটা রয়ে গেছে, সেগুলোও পড়ব। সেগুলো যে আমি তাদের মধ্যে আমি সম্পূর্ণ খারাপ সেটা তো বলবো না। তাদের কিছু কিছু প্রচার আছে অবশ্যই ভালো, সেটাকে আমি গ্রহণ করি। আমি কাউকে ছোট করতে ভালোবাসি না, কাউকে আমি খ্রিস্টারি এখন পর্যন্ত বলি নাই। খ্রিস্টারি আসবে যারা এসে বলবে যে আমি সেই খ্রিস্ট, এবং তাদেরকে যারা ফলো করবে। আসলে আমি জিহোবা সাক্ষীদের কেন ফলো করব? তাদের আদর্শ কী সেটা আমি বোঝার চেষ্টা করেছি। যখন আদর্শের সাথে মিলে নাই, আমি তাদের অনুসরণ করা বন্ধ করেছি। আমি সিয়ন চার্চে গিয়েছি, আমি তাদের আদর্শকেও দেখেছি। তারা মাতা ঈশ্বর মানে, পিতা ঈশ্বর মানে। ওই পিতা ঈশ্বর আবার এখন বর্তমানে আনসাং হোং, তারপরে মাতা ঈশ্বরের নাম জানি কি, আমি ভুলে গেছি। তাদের আদর্শের সাথে যখন আমার মিলে নাই, তখনই আমার মনে এত প্রশ্ন জেগেছে, আমি বাইবেলের প্রতি এত আকৃষ্ট হয়েছি। আমি রাত 3টায় ঘুম থেকে জেগে যাই যখন কোনো বাইবেল পথ আমার মাথায় আসে। আমি উঠে ওই রাতে আমি লাইট জ্বালিয়ে দেখি এই পথ কিসের জন্য আমি স্বপ্নে দেখলাম। সেই পথটা পড়ি, বোঝার চেষ্টা করি আসলে ঈশ্বর কী ইঙ্গিত দিতে চাচ্ছে। নাকি আমি এত বাইবেল পড়ি এর জন্য স্বপ্নেও ওইসব দেখি। এই সমস্ত কিছুই বিবেচনা করি, তারপরে ঈশ্বরের চরণে রাখি। আসলে এটা মানে এটা কিসের জন্য দেখলাম, এই পদের আর কোথায় আমি পাবো? না হলে একটা বিষয়ে এত মানে বাইবেলের এত ইয়াতে খোঁজা সম্ভব? আমার কি বাইবেল মুখস্থ, কিন্তু কোন পদের রেফারেন্স কোথায় আছে আমার কাছে চলে আসে।
এটা আশ্চর্যজনকভাবে। হয়তো এটা ঈশ্বরের কৃপা, আমি জানি না। আমি এখনও বলছি না যে আমি সব জানতার সমস্যার। আমার ভুল থাকতেই পারে। আমার ভুল থাকলে সেটা আপনারা দেখান, রেফারেন্স নিয়ে আসেন। আমি সেটা অবশ্যই বিবেচনা করব, সত্য হলে সেটাকে আমি গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।